বকুলপুর নামে এক গ্রাম, সেখানে বসবাস করত মাহারা এক ছেলে। নাম তার বল্টু। বল্টুর বাবা বেলাল মিয়া। তিনি ছিলেন একজন দরিদ্র কৃষক। বেলাল মিয়া পরিশ্রম করে সংসার চালাতো আর বল্টুর পড়াশোনা করাতো। বাবা, আমার মা নেই কেন? তোমার মা তোমার বয়স যখন 4 তখন কলেরায় মারা যায়। তোমার মায়ের অনেক ইচ্ছা ছিল তুমি ভালো করে পড়াশোনা শেষে বড় অফিসার হবে। ঠিক আছে বাবা, আমি অনেক ভালো করে পড়ব, মায়ের স্বপ্ন পূরণ করব। পরের দিন সকালবেলা প্রচুর বৃষ্টি পড়ছে বাহিরে। বল্টুর খুব মন খারাপ। বাবা, আজ তো আমি স্কুলে যেতে পারবো না। যদি একটা ছাতা থাকতো তবে আমিও আমার বন্ধুদের সাথে স্কুলে যেতে পারতাম। রিফাত আর সিয়াম বল্টুর বাড়ির পাশ দিয়ে ছাতা নিয়ে স্কুলে যাচ্ছিল। রিফাত, আজ তো প্রচুর বৃষ্টি, বল্টু নিশ্চয় স্কুলে যেতে পারবে না। চল ওকে গিয়ে আমরা আনি, একসঙ্গে স্কুলে যাই। বল্টু, বল্টু বাড়িতে আছো? কে? রিফাত, সিয়াম, তোমরা স্কুলে যাচ্ছ? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। আর যাওয়ার পথে মনে হলো তোকেও সাথে করে নিয়ে যাই। এরপর বল্টু অনেক খুশি হয়ে বন্ধুদের সাথে স্কুলে গেল। রিফাত, সিয়াম, বল্টু অনেক ভালো বন্ধু হলো। রিফাত আর সিয়ামের বাবা বড়লোক ছিল, কিন্তু তারা পড়াশোনায় তেমন ভালো না। অপরদিকে বল্টু ছিল অনেক মেধাবী। কিরে বল্টু, তুই পরীক্ষা দিবি না? বল্টু, হ্যাঁ দিতাম, কিন্তু টাকার সমস্যা তো এবার, মনে হয় পারবো না দিতে। কি বলিস? তুই ভালো ছাত্র আর পরীক্ষা দিবি না? এটা কোনো কথা? তুই চিন্তা করিস না, আমরা দিব তোর পরীক্ষার টাকা। এরপর তাদের পরীক্ষা শুরু হয় আর বল্টু অনেক ভালো পরীক্ষা দেয়। কিছুদিন পর তাদের পরীক্ষার রেজাল্ট দেয়। ক্লাসের মধ্যে বল্টু প্রথম হয়। রিফাত, সিয়ামও ভালো রেজাল্ট করে। গ্রামে তারা একসাথে খেলাধুলা করে। একদিন খেলায় বল্টু আসেনি। সিয়াম, চল বল্টুর খোঁজ নেই, ওর কি হয়েছে? রিফাত আর সিয়াম বল্টুর বাড়িতে এসে দেখে বল্টুর অনেক জ্বর। রিফাত, সিয়াম, তোরা আমাকে দেখতে এসেছিস? আমি অনেক খুশি হয়েছি। আমরা তো আসবই তোকে দেখতে, তুই আমাদের অনেক ভালো বন্ধু। তোদের উপকার আমি কখনো ভুলব না। আসলেই বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আমার এই গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।